ট্রিটমেন্টটা মনে হয় ভালো মতো করে নাই। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমানের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন শিল্পী সমিতির সদস্যরা। ৪ জানুয়ারি শনিবার বাদ জোহর এফডিসি ও চেন্নাই প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে বেলা ৩টা ১৫ বনানী কবরস্থানে নায়িকা অঞ্জনার দাফন সম্পন্ন হয়। গত ডিসেম্বরে জ্বর ও রক্ত ইনফেকশনজনিত কারণে অঞ্জনাকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি না হলে ১ জানুয়ারি অঞ্জনাকে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ওই দিনই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ৩ জানুয়ারি মধ্যরাতে পৃথিবীর মায়া ত্যাগ করেন ৬০ বছর বয়সী এই অভিনেত্রী। জানা গেছে রাত ১টা ৩৫ তার মৃত্যুর পর সারা রাত অভিনেত্রীর পাশে কেউ ছিলেন না। চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য সনি রহমান বলেন, ছেলে বাসায় চলে যান এবং তাকে নাকি ডাকতে নিষেধ করে দেয়া হয়। মৃত্যু নিয়ে সন্দেহ জাগার কারণ হলো মরদেহ গোসলের সময় অঞ্জনার শরীরে ৪ থেকে ৫টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অঞ্জনার মৃত্যু নিয়ে তার দীর্ঘদিনের অনেক সহকর্মীর সন্দেহের তীর পালকপুত্র নিশাত রহমান মনির দিকে। তাদের অভিযোগ সুচিকিৎসা পাননি অঞ্জনা। তাদের দাবি অসুস্থ হওয়ার পর ৪ দিন বাসায় পড়েছিলেন অঞ্জনা। এদিকে অঞ্জনার মৃত্যু নিয়ে সন্দেহ দূর করতে পোস্টমর্টেম করাতে বলেছেন পালকপুত্র মনি। মনির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রযোজক নেতা খোরশেদ আলম বলেন, বিভিন্ন সময় বিকাশে টাকাও নিয়েছ, অথচ আপা অসুস্থ এই কথা জানাওনি কেন? জবাবে মনি বলেন, আপনি বিদেশে ছিলেন বলে জানাতে পারিনি। এরপর মনি বলেন, আম্মু নিষেধ করে দিয়েছিল কাউকে না বলতে। এই প্রসঙ্গে এক শিল্পী বলেন, একজন ব্রেন স্ট্রোকের রোগী চিন্তাভাবনা করে কিছু বলতে পারেন না। অঞ্জনা তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৭৬ সালে সেতু সিনেমার মাধ্যমে, যার পরিচালক ছিলেন বাবুল চৌধুরী। পুরো ক্যারিয়ারে তিনি ৩০০-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং ভিন্ন ৯টি দেশে ১৩টি ভাষার সিনেমায় কাজ করেছেন। ২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়িকা। বাংলাদেশের ব্যবসা সফল সিনেমার অন্যতম প্রযোজক পরিচালক আজিজুর রহমান বুলি। তার পরিচালনায় হিম্মতওয়ালি, নেপালি মেয়ে, বাপের বেটা, সন্দেহ, দেশ বিদেশ ও লালু সর্দার সহ মোট ৬টি সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা রহমান। হাসান শাব্বির, ভোরের কাগজ।